যদি হেডমাস্টার হয় মহাশয়, যদি হেড মিস্ট্রেস হয় তাহলে মহাশয়। ইতি কথাটা তোমাকে লিখতেই হবে। ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর সৌরশ্রী ম্যাম ফ্রম আকাশ টক্স। আমাকে তো অলরেডি চিনেই গেছো, আগের ভিডিওগুলোতে দেখেইছো। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে চিঠি, যেটা তোমাদের 7 মার্কস ক্যারি করে। 7 মার্কসটা কিন্তু কম নয়। সো এখানে চিঠিটা তো ভালো করে শিখতে হবে, তাই না? সো সেই জন্যই কিন্তু আজকের ক্লাসটা। দেখো আমি কিন্তু লিখেছি হাউ টু স্কোর 7 আউট অফ 7 ইন লেটার রাইটিং। হাউ টু স্কোর 7 আউট অফ 7 ইন লেটার রাইটিং। এটা যদি ফলো করো 7 বা 6 এর মধ্যে কিন্তু নাম্বার থাকবে, এর থেকে কিন্তু কমবে না। কিন্তু ভালো করে ভিডিওটা তোমাদের ফলো করতে হবে। আমি যেগুলো বলবো সেগুলো মন দিয়ে বুঝতে হবে, যেগুলো করতে বারণ করবো সেগুলোও কিন্তু শুনতে হবে। আচ্ছা, যদি ফার্দার কোনো ডাউটস থাকে তাহলে কি করে ক্লিয়ার করবো ম্যাম, এটা তো অনেকেরই কোশ্চেন থাকতে পারে। অবশ্যই তোমরা আকাশ টক্স অ্যাপসে প্লিজ সাবস্ক্রিপশনটা নাও। ওখানে কিন্তু আমি অলরেডি আমি কিন্তু অনেক কিছু পোস্ট করছি, আমার লাইভ ক্লাসেস কিন্তু চলছে। যাদের যা যা ডাউট আছে সেখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি একবার অ্যাপটা বুঝি। আইসিএসসি বেঙ্গলি 2026 মোস্ট সেলিং অফ আইসিএসসি। বুঝতেই পারছো, মোস্ট সেলিং মানে কিন্তু এখানে যা যা দেওয়া হবে সেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, সো এখন কিন্তু চলছে ডিসকাউন্ট। 999 এর কোর্সটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 499 এ। আর তোমরা যদি চাও সেটার থেকেও ডিসকাউন্ট হয়ে যাবে, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে 299। ইয়েস, 299, ঠিকই শুনছো, 299 এ। এটা কিন্তু আর পাবে না। সো হারি আপ। এটা কিন্তু আমরা সবার জন্য দিচ্ছি না, ফার্স্ট 20 স্টুডেন্টস, কিন্তু এটা পাবে। শুধুমাত্র ফার্স্ট 20 স্টুডেন্টস, যারা প্রথম 20 জন স্টুডেন্ট আকাশ টক অ্যাপসে সাবস্ক্রিপশন নেবে তারাই কিন্তু। কুপন কোডটা ইউজ করতে কিন্তু ভুলো না। কুপন কোড হচ্ছে আমি বাঙালি। তোমরা আকাশ টক অ্যাপসে যখন যাবে সাবস্ক্রিপশন নিতে, তোমাদের এসেই যাবে, কুপন কোডটা ইউজ করতে কিন্তু ভুলো না। সো দিস ইজ ইওর পিডিএফ, পত্র লিখন বা চিঠি। শুরু করা যাক, চলো। আমাদের আজকে টপিক কি? পত্র লিখন বা চিঠি। আচ্ছা, এখানে আমি লিখেছি কি কি করতে হবে। তোমাদের 3 রকমের চিঠি আসতে পারে। সো আমি সবটাই এখানে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝে নাও। সো প্রথম যেটা করতেই হবে, দেখো ফার্স্ট পয়েন্টে আমি কি লিখেছি, ডান দিকে যে লিখেছে তার ঠিকানা ও তারিখ লিখতেই হবে। চিঠিটা শুরু হচ্ছে ধরো তার ওপরে একদম ডান দিকে কি লিখতে হবে? যে লিখেছে তার ঠিকানা আর তার নিচে কিন্তু তারিখ। ধরো তুমি লিখছো একটা চিঠি, তো তোমার এই সাইডে মানে একদম চিঠির ওপরে ডান দিকে কি লিখতে হবে? তোমার ঠিকানা আর নিচে তারিখ। বোঝা গেল? ওকে, নেক্সট পয়েন্ট, বাঁ দিক থেকে সম্বোধন। যেমন যদি তুমি তোমার ভাই বা বোন বা তোমার থেকে বয়সে ছোট এমন কাউকে চিঠি লেখো, তখন স্নেহের কথাটি ব্যবহার করতে পারো। ধরো তুমি তোমার বোনকে চিঠি লিখছো। সাপোজ ধরো একটা চিঠি এসছে যে তুমি তোমার বোনকে ঘুরতে যাবে, সেই নিয়ে একটা চিঠি লেখো। সো তুমি কিভাবে লিখবে? স্নেহের বোন, বা বোনের নাম ধরো প্রিয়া, তাহলে কি লিখতে পারো? স্নেহের প্রিয়া। সেটা আমরা কিভাবে লিখবো? এই দিকে ডান দিকে কি লিখতে হবে? ঠিকানা, তারিখ। বাঁ দিকের এই নিচেতে এখানে আমরা লিখতে পারি স্নেহের প্রিয়া দিয়ে কমা দিয়ে কিন্তু আমরা চিঠির মেন যে পোর্শনটা সেটা আমরা স্টার্ট করব। ওকে, আচ্ছা, এ দেখো আর আমরা কি কি লিখতে পারি। পাশে তার নাম লিখতে পারো। আমি যেটা বললাম, ধরো নাম প্রিয়া, তাহলে পাশে তুমি স্নেহের প্রিয়া নামটা লিখতে পারো। এছাড়া প্রিয়, পূজনীয়, পূজনীয়া। আচ্ছা, এইখানটা ভালো করে নোটিস করো। এখানে কিন্তু যদি কোনো ধরো পুরুষ, তাকে তুমি চিঠি লিখছো, সে তোমার থেকে বয়োজ্যেষ্ঠ মানে বয়সে অনেকটা বড় এবং রেসপেক্টফুল কেউ একটা, রেসপেক্টেবল কেউ একটা, তো তাকে তুমি কি লিখতে পারো? পূজনীয়। আর ধরো তুমি এমন কাউকে লিখছো যে মহিলা, কিন্তু তোমার থেকে বয়স অনেকটা বড়, তুমি রেসপেক্ট করো, তাকে তোমরা কি লিখবে? পূজনীয়া। সো এখানটা কিন্তু মাথায় রাখবে, এখানটা কিন্তু জেন্ডারের ওপর ডিপেন্ড করছে। এটাও তাই, শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয়া, এটাও তাই, জেন্ডারের উপর ডিপেন্ড করছে। যদি পুরুষ হয় শ্রদ্ধেয়, আর যদি মহিলা হয় শ্রদ্ধেয়া।
ওকে, ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও মহাশয় মহাশয়া, মহাশয় মহাশয়াটা কখন ইউজ হয়? ধরো তুমি তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখছো, তখন তো আমরা প্রিয় হেডমাস্টার বা এরকম কিছু লিখবো না, তখন তো তার একটা আলাদা সম্বোধন থাকে, তো সেটাই হচ্ছে মহাশয় বা মহাশয়া। ওকে, যদি হেডমাস্টার হয় মহাশয়, যদি হেড মিস্ট্রেস হয় তাহলে মহাশয়া। চিঠির শেষে, চিঠির শেষে কি কি করতে হবে? ধরো চিঠিটা পুরো তুমি লিখে ফেলেছো, তার শেষে কিন্তু ডান দিকে, মানে এই জায়গাটা, ধরো এটা একটা চিঠি, এটা পুরো চিঠিটা এখানে শেষ হয়েছে, তো এই জায়গায় বা এই জায়গায় কিন্তু ইতি কথাটা লিখতেই হবে। ফর্মাল লেটার্স এর ক্ষেত্রে কিন্তু ইতি কথাটা তোমাকে লিখতেই হবে। ওকে, এই যে দেখো চিঠির শেষে ডান দিকে ইতি কথাটি অবশ্যই লিখতে হবে এবং তার সাথে তোমার নিজের নাম লিখতে হবে। ইতি লিখে, ধরো আমার নাম যেন সৌরশ্রী, ইতি আপনার প্রিয় সৌরশ্রী বা তোমার প্রিয় সৌরশ্রী, বা এটা যদি তোমার প্রিয় আপনার প্রিয় এগুলো ছেড়ে দাও, ইতি সৌরশ্রী বলে শেষ করতে হবে লেটারটা। ওকে, নাম লেখার আগে তোমার, তোমাদের বা আপনার শুভাকাঙ্ক্ষী এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা এক্ষুনি বলছিলাম যে তোমার, তোমাদের, আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কিছু আমরা ব্যবহার করতে পারি। ওকে, যদি এই স্পেলিংটা মনে হয় টাফ, লেখার কোনো দরকার নেই, তোমরা নিজেদের নামে লিখে এসো তাহলেই হবে। ওকে, চিঠির শেষে বাঁ দিকে ডাক টিকিট লিখতেই হবে। তোমরা নিশ্চয়ই জানো যে চিঠিটা ধরো শেষ হলো, তার ডান দিকে আমরা ইতি লিখে নিজের নাম লিখবো, বাঁ দিকে একটা এরকম স্কোয়ার জায়গা থাকে, সেটার নাম কি? সেটা ডাক টিকিট, সেটাকে এরকম করে এখানটাতে ডাক টিকিট লিখতে হয়। তো সেখানে কি কি থাকবে? লিখতেই হবে সেখানে যাকে চিঠি লিখছো তার নাম এবং তারিখ লিখতে হবে। এখানে তারিখ না, অ্যাকচুয়ালি এটা অ্যাড্রেস লিখতে হবে। তারিখ তোমরা লিখতে পারো কিন্তু এটা নাও লিখতে পারো, অ্যাড্রেসটা লিখলে সেটা আরো বেশি প্রপার হবে। ওকে, যাকে চিঠি লিখছো তার নাম এবং নিচে তার অ্যাড্রেস। ওকে, অভিযোগমূলক চিঠিতে, আচ্ছা এবার অনেকের মনে প্রশ্ন আসে, আচ্ছা অভিযোগমূলক চিঠিটা আবার কি? অভিযোগমূলক চিঠিটা কিছু না, ধরো তুমি কারুর নামে কমপ্লেন করতে যাচ্ছ কোথাও, ধরো সাপোজ এরকম একটা এলো যে আমি পুলিশ স্টেশনে যাচ্ছি একজনের নামে কমপ্লেন করতে, সো সেখানে পুলিশকে গিয়ে তো পুলিশ একটা চিঠি চাইবে তোমার থেকে কি কি হয়েছে বা কি ঘটেছে, ঘটনার একটা বিস্তারিত আলোচনা তো সে জানতে চাইবে, তো তখন আমরা যে চিঠিটা লিখবো সেটাই হচ্ছে অভিযোগমূলক চিঠি। ওকে, ওকে, সো ফার্স্ট পয়েন্ট কি? সবার ওপরে যাকে সংবাদ দেবে অভিযোগে তার উদ্দেশ্যে এক লাইন লিখতে হবে। আচ্ছা অভিযোগমূলক চিঠিটার কিন্তু প্যাটার্নটা একটু আলাদা হয়। ধরো এটা একটা লেটার, এটা একটা, আমি বলছি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা ধরো একটা অভিযোগমূলক চিঠি, তো এই পোর্শনটায় কিন্তু একটা লাইন লিখতে হবে, সেটা আমি এক্সাম্পল তোমাদের দেখিয়ে দেব, ওয়েট করো। সো এখানে কিন্তু যাকে ধরো চিঠি লিখছো, ধরো তুমি থানার বড়বাবুকে চিঠি লিখছো, তো বড়বাবুর উদ্দেশ্যে কিন্তু একটা লাইন ওপরে অবশ্যই মেনশন করতে হবে, বিষয় অবশ্যই চিঠির উপর লিখতে হবে। ইয়েস, এটা কিন্তু ভালো করে শোনো, যে যে বিষয় দেবে ভালো করে কোশ্চেন পড়ে আনসার দেবে, কোশ্চেনে যা থাকবে সেই বিষয়টা কিন্তু এরা মাঝামাঝি বরাবর তোমাদের লিখতে হবে। ওকে, অলরেডি পড়লাম। থার্ড পয়েন্ট কি? মহাশয় বা মহাশয়া লিখে চিঠি শুরু করতে হবে। মহাশয় বা মহাশয়া, নিশ্চয়ই থানার বড়বাবুকে তোমরা প্রিয় বা এরম কিছু বলবে না, মহাশয় বা মহাশয়াই বলবে। সো এরম কিন্তু সম্বোধন দিয়ে স্টার্ট করতে হবে। ওকে, ফোর্থ পয়েন্ট, শেষে ডান দিকে নিবেদক লিখে নিজের নাম ও ঠিকানা লিখতে হবে। শেষে ডান দিকে, যেমন আমি দেখাচ্ছিলাম, ধরো এটা একটা চিঠি সাপোজ, শেষের ডান দিকে এই পোর্শনটা কোনো বক্স কিন্তু করবে না, আমি বোঝানোর জন্য বক্স করলাম, বক্সের কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে নিবেদক, এখানে কিন্তু ইতি হবে না, ভালো করে শোনো, ইতি কিন্তু এখানে লিখবে না, এখানে নিবেদক, কারণ আমি চিঠিটা নিবেদন করছি থানায়, থানার বড়বাবুকে আমি আমার যে কমপ্লেন লেটারটা সেটা নিবেদন করছি। ওকে, সো এখানে লিখতে হবে নিবেদক, নিবেদক লিখে নিজের নাম, ধরো আমার নাম, আমার হয়তো ফোন চুরি হয়ে গেছে, আমি কমপ্লেন করতে গেছি, তো আমি কি লিখবো? নিবেদক সৌরশ্রী দে, পুরো নাম, ফুল নেম, শুধু সৌরশ্রী বা তোমার যেটা নাম, ধরো আকাশ স্যার পড়াচ্ছে তো আকাশ বলে লিখলে হবে না, সৌরশ্রী দে নিজের পুরো নামটা লিখতে হবে। ওকে, তারপর দেখো কি, ডাক টিকিটে যার উদ্দেশ্যে চিঠি তার নাম এবং যে স্থানে চিঠি দেওয়া হবে সেই জায়গার ঠিকানা। এটা আগেই বললাম, ডাক টিকিটটা কোথায় হবে? ঠিক এই পোর্শনটাতে, এখানে যার উদ্দেশ্যে চিঠি, বড়বাবু,
বড়বাবু লিখতে হবে, বড়বাবুর যদি নাম জানা থাকে তার নাম লিখতে হবে। আর থানার যে, ধরো থানায় আমি কমপ্লেন লেটারটা দিচ্ছি, তাহলে থানার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা লিখতে হবে। ওকে, ক্লিয়ার? এটা তোমার বাড়ির অ্যাড্রেস নয়, এটা থানার অ্যাড্রেস, যেখানে আমি কমপ্লেন লেটার দিচ্ছি। যদি মিউনিসিপ্যালিটিতে দিই তাহলে সেখানকার অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে, নিজের বাড়ির বা নিজের পাড়ার কোনো কিছু নয়। অনুরোধমূলক চিঠি। অনুরোধ কি? অনুরোধ তো তোমরা সবাই জানো। ধরো আমি আমার বন্ধুকে অনুরোধ করছি, প্লিজ তুই আমাকে এটা দিয়ে দে, প্লিজ এটা আমার সাথে চল, এখানে এখানে আমরা যাবো, তুই প্লিজ চল। তো এরম অনুরোধ জানানোর জন্য যে চিঠিগুলো লেখা হয় সেটাই হচ্ছে অনুরোধমূলক চিঠি। এটা কিন্তু ইজি ব্যাপার। কিন্তু তোমরা যদি না পারো এই দুটোর মধ্যে, যদি অনুরোধ বা আগে যেটা করলাম কমপ্লেন লেটার, সেটা যদি না পারো, আমি বলবো ফর্মাল লেটার লিখবে। ফর্মাল লেটার লিখবে, সেটা ইজি হলে সেটাই লিখবে। আর যদি তোমরা পারো অবশ্যই এগুলো কিন্তু চেষ্টা করো, কারণ এগুলো লিখে যদি সুন্দর করে লিখে একটা দিয়ে আসতে পারো, 7 out of 7 কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, সো চলো, অনুরোধমূলক চিঠি। ফার্স্ট পয়েন্ট কি আছে? ডান দিকে ঠিকানা, তারিখ, বাম দিকে যার উদ্দেশ্যে চিঠি তার নাম। যেরকম ছিল ডান দিকে ঠিকানা, তারিখ, আর বাঁ দিকে যার উদ্দেশ্যে চিঠি তার নাম, আর শেষে ইতি এবং তোমার নাম ডাক টিকিটে। ঠিক আছে? তোমার নাম, ডাক টিকিট, ইতি। মানে ইতি লিখবে, নিচে তোমার নাম লিখবে, আর বাঁ দিকে থাকবে ডাক টিকিট, যেরকম হয় নর্মাল লেটারে সেরকম। ওকে, অনুরোধ জানিয়ে বন্ধুকে চিঠি। এটা কি? একটা অনুরোধ জানাচ্ছি আমরা। সো সবার আগে কি, এখানে দেখো ঠিকানা, তারিখ, এই দুটো লিখতে হবে। প্রিয় অশেষ, অশেষ একটা নাম ধরে নিয়েছে কেউ একটা, তোমার বন্ধুর যা নাম হবে বা তোমার যে নামটা তখন মাথায় আসবে এক্সাম হলে সেটা লিখবে। ঠিক আছে, চিঠিটা তাহলে একটু পড়ি। তোমার চিঠি পেয়েছি। আমাদের স্কুলে গরমের ছুটি শুরু হচ্ছে 15 মে থেকে। বাবা আমাদের পুরী নিয়ে যাচ্ছেন। হোটেল বুক করা হয়েছে। 17 মে হাওড়া থেকে রাত 10টায় ট্রেনে উঠবো। 10 দিন পুরীতে থাকবো। এখনো সমুদ্র দেখিনি। সমুদ্র দেখবো, এটাই বড় স্বাদ। রোজ সমুদ্রে স্নান করব, রোজ সকাল বিকেল সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়াবো। সন্ধেবেলায় সূর্যাস্ত দেখবো, তারপর রাত অব্দি সমুদ্র সৈকতে বসে থাকবো। জ্যোৎস্না রাতে সমুদ্রের ঢেউগুলো কেমন দেখায় তা দেখবো। প্রাণ ভরে উপভোগ করব সমুদ্রের বিশালতা। কবি সাহিত্যিকরা বলেন সমুদ্র না দেখলে নাকি মনে বিশালতার অভাব জন্মায় না, সরি, বিশালতার ভাব জন্মায় না। মনের সংকীর্ণতা দূর করতে সমুদ্র নাকি মোক্ষম ব্যবস্থা। ভাবতেও প্রাণে পুলক জাগছে। জল আর জল, অনন্ত, অসীম, স্বাধীন, অথচ প্রাণোচ্ছল সে দৃশ্য। আমি তাকিয়ে আছি, তাকিয়ে আছি আর আছি। দৃষ্টি শুধু বহুদূর বিস্তৃত, অথচ শেষ খুঁজে পাচ্ছে না। জল আর আকাশ কোথায় যেন মিশে গিয়ে ধুধু করছে, আমি স্পষ্ট উপলব্ধি করতে পারছি না। সমুদ্র সম্পর্কে ভাবতে গিয়ে তোমারও এমন ভালো লাগে না? একটা আত্মহারা ভাব। এটা সমাধিস্থতার আমেজ মন প্রাণকে আচ্ছন্ন করে না? করুক আর না করুক, তো তোমাকে আমি সমুদ্রের ধারে সঙ্গী রূপে পেতে চাই, চাই আর চাই। তুমি আমাদের সঙ্গে পুরী যাবে, আমাদের বাসায় 16 মে বা 17 মে চলে আসবে। একত্র বেরোবো, থাকা খাওয়ার আমাদের সঙ্গে করবে। তোমাকে সঙ্গে না পেলে আমার আনন্দ মাটি হয়ে যাবে, কিন্তু অবশ্যই আসবে। না এলে দুঃখ পাবো। দুজনে মিলে সমুদ্রের বিশালতা উপভোগ করব এর স্বাধীন সত্তা আর মাহাত্ম্য। তোমার কোনরূপ অজুহাত শুনবো না, কিন্তু মনে থাকে যেন, আসবে আসবে আর আসবে। ওকে, সো এটা একটা এক্সাম্পল ছিল। সো এটা কিন্তু একটা বন্ধুকে অনুরোধ জানানো হচ্ছে যে তুমি চলো আমার সঙ্গে, আমি সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছি, তুমি প্লিজ এসো। সো এতটা বড় করে না লিখলেও তোমরা নিজেদের ভাষায় কিন্তু এটাকে লিখতেই পারো, আর এইভাবে লিখবে। ওকে, সো দেখো লাস্টে কি, ইতি লিখে প্রীতান্তে তোমাদের কানু। প্রীতান্তে কথাটা যদি মনে না থাকে, প্রিয় কানু, তোমার প্রিয় কানু বা তোমার বন্ধু, তোমার নাম যা হবে, ধরো আমার নাম হচ্ছে তোমার বন্ধু সৌরশ্রী। ওকে, আর ডাক টিকিট, ডাক টিকিট তো জানোই, যাকে লেখা আছে তার নাম। প্রযত্নে, প্রযত্নেটা লিখতেও পারো নাও লিখতে পারো, প্রযত্নে লিখলে আরো ভালো হবে। প্রযত্নে লিখে কিন্তু যাকে চিঠি লিখছো তার গার্জেনের নাম। এখানে যেমন দেখো বলাই পাল, বাবার নাম তোমরা লিখতে পারো। আর ডাকঘর মানে হচ্ছে যে ঠিকানায়, মানে চিঠি তো একটা ঠিকানায় যাবে, যে ঠিকানায় চিঠিটা যাবে সেই ঠিকানা। ওকে, এখানে তোমাদের জন্য একটা এক্সাম্পল নিয়ে এসেছি। একটি অপরাধ সম্পর্কে থানার দারোগাকে সংবাদ। এটা কি? এটা অভিযোগমূলক।
আবার বলছি, একটি অপরাধ সম্পর্কে থানা দারোগাকে সংবাদ। তোমাদের আগেই বলছিলাম। তো এই জায়গাটা আমি আর পড়ছি না, কারণ এটা তোমরা নিজের মতো করে লিখবে। আমি একটা এক্সাম্পল পড়ে দিলাম, বাকিটা তোমরা নিজের মতো করে লিখবে। আমি প্যাটার্নটা বোঝানোর জন্য তোমাদের কাছে কিন্তু এক্সাম্পল নিয়ে এসেছি। ওকে, দেখো এখানে যেরকম লেখা আছে, মুচিপাড়া থানায় বড় দারোগা সাহেব সমীবেশু। আমি যেটা বলছিলাম যে যখনই তোমরা এরম কোনো লেটার লিখবে, মানে অপরাধ সম্পর্কে যখনই কোনো লেটার লিখবে, তখন কিন্তু ওপরে যার উদ্দেশ্যে লিখছো তার জন্য একটা লাইন তোমাদের মেনশন করতে হবে। এখানে যেটা আছে মুচিপাড়া থানার মানে বড় দারোগা বা বড় বাবু, তাই জন্য তার উদ্দেশ্যে এখানে একটা লাইন আছে। আর দেখো বিষয়, বিষয় আমি কিন্তু বলেছি, আবার বলছি, বিষয়, বিষয় কিন্তু লিখতেই হবে। বিষয় কি? চিন্তায় সম্পর্কে সংবাদ। যে যদি তোমাদের কোশ্চেন পেপারে একটা বিষয় দেওয়া থাকে সেই বিষয়টাই লিখবে। আর যদি কোশ্চেন পেপারে এরকম একটা প্রশ্ন থাকে যে একটি অপরাধ সম্পর্কে থানার দারোগা বাবু বা বড় বাবুকে সংবাদ দিতে হবে, তো তখন তোমার তোমার যেটা মনে হবে, ছিনতাই বলতে পারো, চুরি বলতে পারো, ডাকাতি, যা মনে হবে তাই, মানে যে কোনো একটা ক্রাইম সম্পর্কে এখানে তোমাকে সংবাদটা দিতে হবে। ওকে, আমরা কি দিয়ে শুরু করব? মহাশয় দিয়ে। অবশ্যই থানার বড়বাবু, তাকে মহাশয় দিয়ে সম্বোধন করতেই হবে। সো মহাশয়। আর লাস্টে দেখো এখানে কিন্তু তারিখ লিখতে হবে। দেখো আমি আবার দেখাচ্ছি, ডাক টিকিটের ঠিক ওপরে তারিখ আর এই যে সাল। 2015 তোমরা অবভিয়াসলি লিখবে না, তোমরা কি লিখবে? 2026। যদি দেয় 2026 লিখবে। আর এই দিকটা দেখো ভালো করে খেয়াল করো, নিবেদক, এখানে কিন্তু ইতি লেখা হচ্ছে না, এখানে কি লেখা হচ্ছে? নিবেদক দিয়ে তোমার নাম, তোমার যা নাম হবে পুরো নামটা কিন্তু লিখতে হবে। শুধুমাত্র এখানে যেমন দেখো প্রশান্ত অধিকারী লেখা আছে, প্রশান্ত লিখে কিন্তু ছেড়ে দেওয়া নেই, পুরো নামটা লিখতে হবে। আর তার নিচে যেখানে আছো, মানে তুমি যেখানে দেবে চিঠিটা, সেইখানকার অ্যাড্রেসটা কিন্তু মেনশন করতেই হবে। ওকে, বুঝে গেছো নিশ্চয়ই? আর এই জায়গাটা যদি তোমরা পড়তে চাও কোন একটা এক্সাম্পলের জন্য, তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা একটুখানি স্কিপ করে পড়ে নিতেই পারো। ওকে, আরেকটা কথা কিন্তু বলে দিচ্ছি, তোমরা যদি চাও যে চিঠি, এরকম চিঠি আমি আরো কয়েকটা তোমাদেরকে দিই, বা তোমাদের কোনো ডাউটস থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু আকাশ টক্স অ্যাপসে তোমাদের সাজেশন দিয়ে দেবো। ওকে, তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি। দেখো এরকমও কিন্তু আসতে পারে, ধরো এরকম টেলিভিশন কিনতে অনুরোধ করে বাবাকে চিঠি, এরকম চিঠিও কিন্তু আসতে পারে। তখন কিন্তু এইভাবে লিখতে হবে, এইভাবে বাবাকে সম্বোধন করতে হবে। এইসব যদি নাও পারো, প্রিয় বাবা লিখে দেবে, সেটা তোমাদের জন্য যদি ইজি হয় তাই লিখবে। ডাক টিকিট কিন্তু লিখতে হবে। আর এখানে ইতি বলে তোমার স্নেহের বলে তোমার নামটা লিখে দেবে, বা তোমার মেয়ে, তোমার ছেলে, এগুলো লিখতে পারো তোমরা। সো হোপফুলি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর একটা জিনিস তোমাদের যেটা বলতে চাই আমি, অতিরিক্ত কথা লিখবে না, অতিরিক্ত কথা লিখবে না। যে বিষয় চিঠি থাকবে সেই বিষয় নিয়ে কথা, যেটুকু প্রয়োজন সেটুকু লিখবে, অতিরিক্ত কথা লিখতে যাবে না। ঘেটে গেলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। কোন অতিরিক্ত কথা লিখবে না, যেটুকু প্রয়োজন সেটুকু লিখবে। অনুচ্ছেদ আকারে লিখবে, অনুচ্ছেদ মানে কি? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ করে লিখবে, লাইন ছেড়ে কোনো পয়েন্ট করে কিছু লিখবে না, প্যারাগ্রাফ করে লিখবে। পুনরুক্তি মানে বারবার একই কথা লিখবে না, বারবার একই কথা কিন্তু একদম লিখবে না, তাহলে কিন্তু এক্সামিনার বুঝে যাবে, নাম্বার কেটে দেবে। ওকে, সহজ ভাষায় লিখবে, যে ভাষা তোমার মনে পড়বে, যা মনে পড়বে সহজ ভাবে লিখবে। কোনো টাফ কিছু ওয়ার্ড বা কোনো সেন্টেন্স কিছু লিখবে না যাতে কিন্তু ভুল হয়ে যায়। ওকে, ফরম্যাট ঠিক করে লিখতেই হবে, ফরম্যাটেই কিন্তু তোমাদের মেন নাম্বারটা আছে। ফরম্যাট কিন্তু ঠিক করে লিখতেই হবে। তোমার যদি মনে হয় তোমার একটা চিঠি, এই চিঠিটা আমার রেডি হয়েছে, সেই চিঠিটাই অ্যাটেন্ড করবে। তোমাদের দুটো চিঠি থাকবে, অর দিয়ে যে কোনো একটা লিখতে হবে। তো ভালো করে কিন্তু প্রশ্ন করে যেটা মনে হবে আমি কনফিডেন্ট সেটাই লিখবে। ওকে, তোমাদের 3 ধরনের চিঠি আছে। যে চিঠি দেবে সেই চিঠির প্রশ্ন বুঝে উত্তর লিখবে। আমি আরেকবার বলছি, প্রশ্ন বুঝে উত্তর লিখবে। সো বুঝেছো? আশা করছি চিঠি তোমাদের ভালো হবে। চিঠি এই ভিডিওটা দেখলেই তোমরা ভালো করে লিখতে পারবে, আর 7 আউট অফ 7 বা 7 আউট অফ 6 কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।